গরমে চুরি করবো, হ্যাঁ, চুরি করলে দোষ তো আমার না, কোন দোষ হবে গরমের? তাই কি করেন আপনারা? এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তার মধ্যে এখন আমার ছোট পোলা এসে পড়ছে গরমের মধ্যে আম নিতে। এখন আমাদের বারান্দা দিয়ে এরকম আম গাছ যদি চোখের সামনে থাকে তাহলে বলেন গরমের মধ্যে এরকম টক জিনিস কে ফেলায় দেখো? এই গরমের মধ্যে জায়েজ আছে যে আপনার যদি মন চায় টক খাইতে, তখন আপনি কারো বাসার সামনে যদি এরকম গাছ থাকে তাহলে চুরি করে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি হলাম সেই ছোচা, আমি সেই টক মার্কা ছোচা। সারা জীবন ছোটকালে আমার একটা রেকর্ড ছিল যে আমি টকের লেগে উস্তাদ ছিলাম, আমি চুরি করে টক খাইতাম বেশি বেশি। তো যাই হোক, এখন যদি আবার সবকিছু বলে দেয় পরে আপনারা আমার পচাইবেন, তো এত পচানোর দরকার নাই। এখন আমি আমগুলা পারতাছি দেহি করা চুরি যেহেতু করবো আজকে ভালো করে কমো, টক জিনিস যেহেতু খামো, টকের কোনো বিচার হইব না, যা বিচার করতে হইবে হ্যারি লোল করবো। এখন আমি সুন্দর 3টা আম নিলাম, নিয়ে এখন সুন্দর করে বাসায় এসে 1 মিনিট সময় নিলাম না, আমি এটা সুন্দর ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দেন কি সুন্দর ছিলাম ইলাম। এখন এটা কাটাকাটি কাটাকাটি করে ফেলতেছি কইরা, এখন এটা সিদ্ধ দিব। সিদ্ধ দিতে গেলে এখন একটু ঢাইকা দিতে হবে। তারপরে চলে আসলাম ছাদে, ছাদে এসে নিলাম এখন পুদিনা, পুদিনা পাতা রবাই সুন্দর করে এখন নিতে হবে। কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিই, নিয়ে আমি এখন শুরু করতেছে যে কি আছে এটার সাথে আর কি কি দেওয়া যায়। পুদিনা পাতা দিব, একটু ধনিয়া পাতা দিব, এখন নিবো কাঁচামরিচ। এখন কাঁচামরিচ তো ঘরে ঘরে থাকলে কি হবে বলেন, টাটকা জিনিসে দেওয়া যে স্বাদ। আম নিলাম টাটকা, পুদিনা পাতা নিলাম টাটকা, এখন যদি মরিচটা টাটকা না দিই তাহলে কি খাবারের কোনো স্বাদ আছে? খামো যেন আজকে ভালো করেই খাম। এদিক দিয়ে এসে দেখি আমার সুন্দর কইরা আমার আমগুলা সুন্দর একদম বলকাই একদম নরম হয়ে গেছে, চাকপাকা চাকপাকা হয়ে গেছে। এখন এটা সুন্দর করে আমি ঠান্ডা দিব, কারণ আমার তো আর সইতে আসে না যে কখন আমি টক খাবো। চুরি যখন করছি তাড়াতাড়ি খেলাম, এখন এটা ফ্যান ট্যান দিয়ে আমি সুন্দর করে বাতাসে ঠান্ডা করে ফেলছি। ঠান্ডা করে দেখেন হাত দিয়ে সুন্দর করে চিপকায় চিপকায় বিচিটা ফালাই দিলাম। এখন আমি এখানে 3টা আম নিয়েছি, আমরা চাপনে চুরি হলে কি হবে, কিন্তু আমে বরকত আছে। এর মধ্যে এখন আমি দিলাম পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ, ওই যে গাছ থেকে কাঁচামরিচ কাঁচামরিচ, এর মধ্যে এখন চিনি দিব, একটু লবণ দিব, দিয়া এটারে এত সুন্দর করে ব্লেন্ড করা শুরু করবো, বাকিটা তো ইতিহাসে যাইবো। এইভাবে যদি কেউ না খান, একবার খালি খাইয়ে দেখেন, আপনার সারা জীবন আমার কথা মনে করবেন। এখন দিয়ে দিলাম বিট লবণ, বিট লবণ না দিলে তো ভালো লাগবে না। আগে আমি আমটারে খুব সুন্দর করে ব্লেন্ডিং মধ্যে একটা গোপন একখান কথা শোনেন। আসলে এতক্ষণ যে কইলাম যে আমরা চুরি করছে, আসলে আমরা কোনো চুরি করি না, গাছটা আসলে আমাদেরই। তো আপনারা ভালো করে বুঝতে পারছেন, কারণ কেউ এরকম করে করবো। তার মধ্যে আমার ছোট পোলা আমার কইতাছে আম্মু বেশি কি ঝাল দিছো, বেশি ঝাল দিলে কিন্তু আমি খাইতে পারবো না। আমি বলি আরে বেলা তোর খাইতে হইব না, আগে আমি খাইলি। এখন আমার সুন্দর ব্লেন্ডারের শব্দ হয়ে গেল। এখন আমি কি করবো, আমি যে একটা সিল্ক আছে সেটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করি। আইনা আগে দিলাম সুজন রে, সুজন খাইয়া দাও তো কেমন হচ্ছে। সুজন কাপুই রে কি আমি কারে বেড়া আইরেছি শরবত খাই। তো সুজন আবার ডেকোরেশন করছিলাম, একটু খুলছে, খুলা দেখলো, একটু খাইলো, খাইয়া করতেছে না আপু ঠিক আছে ভালো হয়েছে। আমি কারে বেড়া কিছু লাইক ফলো কিছু দিবা না? লাইক দিয়ে বলতেছে আপু অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে, আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। চুরি জিনিস কিন্তু মজা হয় বেশি।